জানো প্রায় অনেক দিন পর এত দেরি করে ঘুম থেকে উঠলাম। ঘুমটা কিছুক্ষণ আগেই ভেঙেছিল। ঘুমের থেকে উঠতে উঠতে দেখি 9:30 বেজে গিয়েছে। আজকে যেহেতু পরীক্ষা নেই তাই ভাবলাম আজকে দেরি করেই উঠবো। সকালবেলা ফ্রেশ হয়ে তারপর মা বানিয়েছিল রুটি। সেই রুটি দিয়ে গতকালের মাংস ছিল, সেই মাংসটা খাচ্ছিলাম। আবার নিরামিষ তরকারিও বেঁচে গিয়েছিল, সেটা দিয়েই খেলাম। আর দেখো কতগুলো কোয়েশ্চেন আছে, এগুলো আমার আবার কালকে এক্সাম আছে, সেই জন্য আমাকে এখন শিখতে হবে বসে বসে। তাই আমি ভাবছিলাম কি করে এতগুলো কোয়েশ্চেন শিখবো, মাথায় আসছিল না। আর এই দেখো এই গোপী ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে, আমার মাসি কিনে দিয়েছিল। স্কার্টটা তো খুব সুন্দর, কিন্তু ওপরে যে টপটা সেটা না আমার ভালো লাগে না। এই টপটাকে আমি ব্লাউজ বানাবো সুন্দর করে। আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না আমি আমলকি দিয়ে মুখশুদ্ধি দেবো, দেখো এই মুখশুদ্ধিগুলো কিন্তু অর্ধেক শুকিয়েও গিয়েছে। তো আমি বাড়িতে আছি তাই আমার নিজস্ব টুকটাক আমার অনেক কাজ করতে হবে। সোয়েটারটাও ভেবেছিলাম আগে থাকতে ধুয়ে দেবো, কিন্তু একদম খেয়াল ছিল না। সোয়েটারটা ধুয়ে দেওয়ার পরে দেখলাম গোবর রাখা আছে, ভাবলাম তুলসী জায়গাটাও মুছে ফেলি। তুলসী জায়গাটা 2-3 দিন ধরে মোছা হচ্ছে না, যেহেতু আমি বাড়িতে নেই, মাও কাজের মধ্যে হয়তো সময় পায় না, সেই কারণে আমিই মুছে ফেললাম। বাড়িতে থাকলে পরে আমিই মুছি, আগে মা মুছতো, এখন এই কাজটা আমি করে থাকি। তো দেখো জায়গাটা পরিষ্কার করে মুছেও ফেলেছি। তারপরে মা বললো আটা রাখা আছে সেটা চেলে রাখতে। আগের থেকে আটাটা চেলে রাখলে কি হয় বলো তো, যখন রুটি বানানো হয় তখন আর সমস্যা হয় না, চালাই থাকে। আর যদি চালা না থাকে তাহলে তখন আবার চেলে মেখে বানাতে অনেক সময় লেগে যায়। আটা চালা হয়ে গেলে ঘরটাও আমি পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। লাঠি দিয়ে মুছছি কারণ অনেক দেরি হয়ে গেছে, এরপরে স্নান করলে আর চুল শুকোবে না। তারপর দেখছিলাম মা রান্না করছে, বললাম দাও মাছটা আমি ভেজে দিই। স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তখন আমার একটা পার্সেলের জন্য ফোন আসলো। তারপর 4টে নাগাদ আমার স্টুডেন্ট চলে আসলো আমার কাছে পড়তে। ওর এক্সাম থাকে সেদিন করে না, পড়া থাকলে খুব অসুবিধা হয় আমার পড়াতে, নিজের এক্সাম দেওয়ার পরে। তারপর ওকে পড়িয়ে আমি চলে গিয়েছিলাম আমার আরেকটা পড়ানোতে। সেখানে দেখো আমাকে পালংয়ের পকোড়া দিয়েছিল। এই পকোড়াটা না আমি আজকে প্রথমবার খেলাম, বেশ ভালোই হয়েছিল। রাতে এমন গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো। তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। বাই।